আমি তাবাসসুম। ঘটনাটি ঘটেছে আমার বান্ধবী আদিবার সাথে। ওরা 4 বোন আমার বান্ধবী, দুজন যমজ আর দুজন আলাদা। একদিন রাতে দুই যমজ বোন শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। কিছুক্ষণ পরে আদিবার বোন ঘুমিয়ে পড়ে। রাত 12টার দিকে আদিবা মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে রাত 3টা বেজে যায়, তাও তার ঘুম পায় না। আগে থেকেই বলে রাখা ভালো, আদিবাদের বাড়ি 4 তলা, ওরা থাকতো 3 তলায়। আদিবাদের জানলা খুললেই রাস্তা দেখা যায়। জানালা খুলে সে দেখতে পেল দূর থেকে একটি অবয়ব হেঁটে যাচ্ছে। অবয়বটির পা উল্টো। কিছুক্ষণ পর একটি ট্রাক এসে সে অবয়বটির উপর দিয়ে চলে যায় এবং আদিবা ভালো মতো লক্ষ্য করে দেখে যে অবয়বটি গায়েব হয়ে গেছে। আদিবা এগুলো দেখে তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দেয় এবং কাঁথার নিচে চলে যায়। আদিবা খুব ভয় পেয়েছিল আর অনেক ঘামছিল। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার নাম তুহিন। এই ঘটনাটি আমার বন্ধুর সাথে হয়েছে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটার নাম ছিল নিঃশব্দ খাল, কারণ সেখানে একবার গেলে মানুষের গলা থেকে সাউন্ড বের হতো না। এক রাতে সোহেল নামাজ শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ খালের ধারে একটা ছায়া তাকে ডাকলো, সোহেল। সে থমকে গেল, কারণ ডাকটা ছিল তার নিজের গলার। ছায়াটা ধীরে ধীরে সামনে এলো, চেহারা মানুষের মতোই, কিন্তু পা দুটো মাটিতে স্পর্শ করছে না। সোহেল কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? ছায়াটা হাসলো, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আমি সেই জিন যে মানুষের নাম নিয়ে ডাকে। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে অন্ধকার। পরদিন সকালে খালের ধারে সোহেলের জামাকাপড় পরা ছিল। ভেতর থেকে ভেসে আসছিল একটা কণ্ঠ, নামাজ শেষে একা ফিরো না। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম আপু, আমার নাম আলফিয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটি ঘটেছিল আমার সাথে। সেদিন বাসায় কেউ ছিল না। বাসায় ছিলাম শুধু আমি আর আমার বড় ভাইয়া। মা আর বাবা মার্কেটে গিয়েছিল। আমার বড় ভাই তার রুমে মোবাইল দেখছিল। আমি আবার জার্নাল করতে খুব ভালোবাসি, তাই আমি আমার রুমে জার্নাল করছিলাম। হঠাৎ আমার মনে হলো যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। একটু পর মনে হলো কেউ আমাকে ডাকছে। এবার আমি একটু বেশি ভয় পেলাম। এরপর আমি আমার বড় ভাইয়ের রুমে গেলাম, কিন্তু সেখানে আমার বড় ভাই ছিল না। এভাবে ভয়ে ভয়ে 1 ঘন্টা কেটে গেল। 1 ঘন্টা পর মা বাবা ফিরে এলো। ঘটনাটি ঘটেছে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো আমার মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। এবং এই গল্পটি সত্যি। চলে যাচ্ছি পরবর্তী গল্পে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। আমি হলাম হিন্দু ধর্মের একটি মেয়ে। আমাদের বাড়ির পেছনে একটি বাড়ি আছে। সে বাড়িটি ভাড়া দেওয়া হয়। এটি অনেকদিন আগের ঘটনা, তখন আমার জন্মও হয়নি। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা হলো শ্মশানের ওপর। তো ঘটনায় ফিরে আসি। সেখানে একটা ফ্যামিলি থাকতো, আর সেই ফ্যামিলিতে ছিল একটি মেয়ে আর তার মা বাবা। সেই মেয়েটি একদিন কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে মারা যায়। আমার বয়স তখন 8 বছর। সেই মেয়েটা মারা যাওয়ার পর থেকে ভাড়াটিয়া কম আসতো। এক ভাড়াটিয়া কম ভাড়ার কথা শুনে রাজি হয়। যথারীতি সেখানে তারা আসে। কয়েকদিন তারা থাকার পর রাতে বাজে গন্ধ পেত এবং নুপুরের শব্দ পেত। এবং ঘটনাটি লিখেছে পায়েল।